আসসালামু আলাইকুম। আজকে আমরা দি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস বইয়ের 11 নং ক্লাসটি শিখব ইনশাল্লাহ। দি অক্সফোর্ড 3000 এমন একটি বই যেখানে ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3000 শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। ওই শব্দগুলো যদি আপনি মুখস্থ করেন, ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলা, ইংরেজি বই পড়া, যে কোনো ইংরেজি নিয়ে পড়াশোনা করা একদম সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এই শব্দগুলো ধারাবাহিকভাবে শিখতে থাকবো ইনশাআল্লাহ। এখানে খেয়াল করেন, প্রথম যে শব্দটি দেওয়া হয়েছে এটা হলো কেয়ারলেস। যদিও আমরা উচ্চারণ করি কেয়ারলেস, আসলে কেয়ারলেস হবে না। এখানে সি সাউন্ড আছে। সি এর উচ্চারণটা খ যদি হয় তখন এসপিরেশন হয়ে ক না হয়ে খ হয়ে যাবে আর কি। এই হিসাবে কেয়ারলেস না বলে উচ্চারণটা হবে কেয়ারলেস, অর্থাৎ এটা হলো এসপিরেশন, অর্থাৎ মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে। তাহলে আমরা বলি কেয়ারলেস, অর্থ হলো অসাবধান। কেয়ারলেসলি, অসাবধানে। এখানে খেয়াল করেন, প্রতিটা শব্দের আন্তর্জাতিক যে উচ্চারণ, অর্থাৎ আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, প্রতিটা শব্দের আন্তর্জাতিক উচ্চারণ এখানে দেওয়া হয়েছে। যদি ওই উচ্চারণটা না পারেন তাহলে দেখবেন বাংলা উচ্চারণটা খেয়াল করবেন। কিন্তু বাংলাতে শুদ্ধভাবে উচ্চারণ লেখা যায় না, ইংলিশেই শুদ্ধভাবে লিখতে হয় আর কি, আইপি এর মাধ্যমে। এখানে খেয়াল করেন, একটি ফোঁটা চিহ্ন আছে, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্রেস মার্ক। উচ্চারণ করার সময় একটু ধাক্কা হবে এখানে। আবার যেহেতু ক সাউন্ড আছে, এই জন্য এক্সপিরেশন হবে, অর্থাৎ মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে। কেয়ারলেসলি, অসাবধানে। কার্পেট, যদিও আমরা এটাকে বাংলা উচ্চারণ করি কার্পেট, কিন্তু ইংলিশে খেয়াল করলে দেখা যায় আইপিএতে খ আ খা, এরপর র সাউন্ড খার, ফ ই ফি ট, ফিট, খা ফিট, অর্থ হলো কার্পেট বা গালিচা। ক্যারট, অর্থ হলো গাজর। আইপিএতে খেয়াল করেন, খ তার উপরে স্ট্রেস মার্ক আছে, তার মানে চাপ হবে, তাহলে খ। এরপরে এই যে সাউন্ডটা এটা হলো এ সাউন্ড, খ এ মিলে হলো খে। এরপরে র অ, তারপরে ট, রট, ক্যারট, অর্থ হলো গাজর। ক্যারি, বহন করা, নিয়ে যাওয়া। কেস, ঘটনা, বাক্স বা মামলা। ইন কেস, যদি, এক্ষেত্রে। ক্যাশ, নগদ টাকা। আইপিএ দিয়ে খেয়াল করেন, খ এ খে, এরপর হলো এই যে এস এর মতো দেখছেন তবে একটু লম্বা, এটা হলো স সাউন্ড, তাহলে উচ্চারণটা হবে ক্যাশ। আর যেহেতু খ সাউন্ড শুরুতে আছে এই জন্য এক্সপিরেশন হবে, এই জন্য হবে ক্যাশ, অর্থ হলো নগদ টাকা। খাস্ট, নিক্ষেপ করা। খাসল, খাসল, দুর্গ বা প্রাসাদ, খাসল। খ্যাট, বিড়াল। খ্যাচ, ধরা, আটক করা। ক্যাটাগরি, শ্রেণী, বিভাগ। কজ, কারণ, ঘটানো। সিডি, এখানে একটা বিষয় খেয়াল করবেন, সি এর উচ্চারণ যদি ক সাউন্ড হয় তাহলে এক্সপিরেশন হবে, মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে। সি সাধারণত চারটি সাউন্ড দেয়, ক সাউন্ড দেয়, স সাউন্ড দেয়,
তালব্য সাউন্ড দেয়, স দন্তস্ব সাউন্ড দেয় আর কি। 4টি সাউন্ডের মধ্যে শুধু সি এর উচ্চারণ যদি ক সাউন্ড হয় তখন শব্দের শুরুতে আসার কারণে বা সিলাবলের শুরুতে আসার কারণে তখন আপনার এসপিরেশন হয়, তখন ক থেকে সাউন্ডটা খ হয়ে যায়। আর এছাড়া অন্য যে সাউন্ডগুলো আছে তখন আবার এসপিরেশন হবে না আর কি। এই জন্য বলেন সিডি, এখানে আবার বলতে পারবেন না যে সিডি, এরকম না। সিডি অর্থ হলো কম্প্যাক্ট ডিস্ক। সিজ থামা, বন্ধ হওয়া। সিজ উচ্চারণটা খেয়াল করেন আইপিএতে, এখানে তো বাংলা দেওয়াই আছে, আইপিএতে খেয়াল করেন স সাউন্ড তারপরে ই সাউন্ড, তাহলে সি হয়েছে, তারপরে হলো দুটো ফুটা আছে, এটাকে বলা হয় দীর্ঘ যে উচ্চারণ করার যে মাধ্যম কোলন চিহ্ন, এটা আর কি, এই জন্য উচ্চারণ দীর্ঘ হবে। তাহলে বলি সিডি অর্থ হলো থামা, বন্ধ হওয়া। সিলিং অর্থ হলো ছাদ, আর ওই ছাদটা হলো ছাদের ভিতরের যে অংশ, এটা আর কি। সেলিব্রেট, সেলিব্রেট উদযাপন করা, সেলিব্রেট উদযাপন করা। সেলিব্রেশন উদযাপন। সেল কোষ অথবা ক্ষুদ্র কক্ষ। একটা কথা বলি, যদি আপনারা ইংরেজি শেখার ইচ্ছা থাকে তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটা প্রধানত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ওনারা শব্দের যে তালিকাটা এটা ওনারা দিয়েছেন, তারপর আমি ওই শব্দগুলো বাংলাতে অনুবাদ করি, পাশাপাশি আইপিএ দিয়ে উচ্চারণ দেই, বাংলা উচ্চারণ দেই, দিয়ে একটা পূর্ণাঙ্গ একটি বই লিখেছি আর কি। যদি কারো বইটি প্রয়োজন হয় তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন 01878608666 এই নম্বরে। সেল কোষ বা ক্ষুদ্র কক্ষ। সেলফোন অর্থ হলো সেলফোন বা মুঠোফোন। সেন্ট মুদ্রা। সেন্টিমিটার, সেন্টিমিটার এখানে খেয়াল করেন উপরে স্ট্রেস মার্ক আছে, এই জন্য একটু চাপ হবে। সেন্টিমিটার অর্থ হলো সেন্টিমিটার। সেন্ট্রাল কেন্দ্রীয়। সেন্টার কেন্দ্র। সেঞ্চুরি শতাব্দী। সেরিমনি অনুষ্ঠান, উৎসব। সার্টন, যদিও অনেকে বাংলা উচ্চারণ করার সময় বলে সার্টেন, সার্টেন না, ইংলিশে আইপিএতে খেয়াল করা যাচ্ছে যে সার্টন, তাহলে উচ্চারণটা হবে সার্টন, অর্থ হলো নিশ্চিত। সার্টনলি অবশ্যই বা নিশ্চিতভাবে বলতে পারেন। আনসার্টন অনিশ্চিত। সার্টিফিকেট সনদ বা সার্টিফিকেট, যদি এটা ভার্ব হিসাবে উচ্চারণ করেন তাহলে উচ্চারণটা হবে সার্টিফিকেট। চেইন, চেইন শিকল বা আবদ্ধ করা। চেয়ার অর্থ হলো চেয়ার আসন বা কেদার, আমরা চেয়ার যেন বলি এটা হলো ইংরেজিতে বলি আর কি, তার বাংলা অর্থ হলো কেদারা। চেয়ারম্যান সভাপতি, আর এই সভাপতি দ্বারা পুরুষকে বোঝানো হয় আর কি। চেয়ারওম্যান সভাপতি, এই সভাপতি দ্বারা নারীকে বোঝানো হয়। চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতা, চ্যালেঞ্জ করা, ইংলিশে আমরা উচ্চারণটা করব চ্যালেঞ্জ। আইপিএতে খেয়াল করেন টি এর মতো তারপরে এস এর মতো, এই দুইটা বর্ণ একসাথে হয়ে স সাউন্ড হয়।
ছ। এরপরে যে এখানে দুইটা লেটার একত্রের মতো মনে হচ্ছে, এটা দুইটা লেটার না, এখানে একটি লেটার, এটা হলো এ সাউন্ড। ছ এ মিল হলো ছে, তারপর হলো ল সাউন্ড ই সাউন্ড, লি হয়েছে লি, তারপর হলো ন সাউন্ড, তাহলে উচ্চারণটা কি হবে লিন। আর ডি থ্রি, এই দুটো মিলে একটি সাউন্ড, এটা হলো জ সাউন্ড, তাহলে উচ্চারণটা হবে চ্যালেঞ্জ। বাংলাতে আপনি চ্যালেঞ্জ বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনি উচ্চারণ করবেন চ্যালেঞ্জ। চেম্বার, কক্ষ বা পরিষদ। চান্স, সুযোগ, সম্ভাবনা। চেঞ্জ, পরিবর্তন করা, পরিবর্তন। চ্যানেল, চ্যানেল বা প্রণালী। চ্যাপ্টার, অধ্যায়, এখানে আবার স্ট্রেস আছে এই জন্য একটু ডাকা হবে, চ্যাপ্টার অধ্যায়। ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্যপূর্ণ বা বৈশিষ্ট্য। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আইপিএ শিখে নেবেন, কারণ আইপিএ যদি না পারেন তাহলে একটি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণটা কি এটা বুঝতে পারবেন না। কারণ বাংলা উচ্চারণ দেখে দেখে ইংরেজি উচ্চারণ কখনো শুদ্ধ হবে না। আপনার উচ্চারণ শুদ্ধ করতে হলে আইপিএ শিখতে হবে, আইপিএ অনুযায়ী প্রতিটি শব্দ উচ্চারণ করবেন। পাশাপাশি ফোনেটিক্সের আরও অনেক নিয়ম আছে, এক্সপিরেশন আছে, বিভিন্ন নিয়ম আছে, ওইগুলো শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ইংরেজি উচ্চারণ সহজে পারবেন, খুব সুন্দর করে পারবেন। ইংলিশ আপনি যদি শিখেন, যদি উচ্চারণ যদি শুদ্ধ না থাকে তাহলে ওই ইংলিশের মূল্য নেই। খেয়াল করেন, চার্জ অর্থ হলো মূল্য, অভিযোগ বা চার্জ করা। ইনচার্জ অফ, যদিও আমরা এই উচ্চারণটাকে এই অফ বলি, এখানে এফ এর উচ্চারণটা ফর মতো বলি, আসলে অর পরে যদি একটি এফ থাকে তাহলে এই প্রিপোজিশন হিসাবে ওই অফের উচ্চারণটা ভর মতো হয়ে যায়, এই যে ভ দেখছেন, ভর মতো হয়ে যাবে, এফ এর ফর মতো হবে না এখানে, এই জন্য বলতে হবে ইনচার্জ অফ, অর্থ হলো দায়িত্বে। চ্যারিটি, দান বা দাতব্য। সার্ট অর্থ হলো তালিকা, তালিকাভুক্ত করা। সেজ তাড়া করা, পিছু ধাওয়া। সেট গল্প করা, আবার এটা নাউন হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ নাম হিসাবে, তখন হবে গল্প। এখানে খেয়াল করেন প্রতিটি শব্দে তার পার্টস অফ স্পিচ ওইটার সাথে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কালিমার মধ্যে এটা কোন কালিমা, ইসিম নাকি ফেল নাকি হরফ। যেমন এটা ভার্ব, অর্থাৎ এটা হলো ফেল। আবার এখানে খেয়াল করেন এন মানে নাউন, এটা হলো ইসিম, তাহলে এই শব্দটা ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার নাউন হিসাবে ব্যবহার হয়। যদি ফেইল হিসাবে বা ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন তার অর্থ হবে গল্প করা, আর যদি নাম অর্থাৎ নাউন বা ইসিম হিসাবে ব্যবহার হয় তখন অর্থ হবে গল্প। প্রতিটা শব্দের পাশাপাশি এভাবে দেওয়া হয়েছে যে এটা কোন পার্টস অফ ফিসের অন্তর্ভুক্ত। তারপরে খেয়াল করেন চিপ অর্থ হলো সস্তা। চিপ শব্দটা হলো এজেক্টিভ, অর্থাৎ গুণবাচক শব্দ। এখানে খেয়াল করেন প্রতিটা বিষয়ে হয়তো প্রথম যে শব্দটা এটা দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ শব্দটা দেওয়া হয়নি, এজেক্টিভ এখানে পূর্ণাঙ্গ শব্দটা দেয়নি, ভার্ব ভিই আর ভি ভার্ব সম্পূর্ণটা দেওয়া হয়নি, দিলে অনেক বড় হয়ে যায়। এই জন্য বইয়ের শুরুতে আলোচনা করা হয়েছে যে এই সংক্ষিপ্ত দ্বারা কি বোঝানো হয়, আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই যে খেয়াল করেন এখানে এভ্রিভিয়েশন মানে
সংক্ষিপ্ত, তারপরে হলো ফুল ফর্ম, তারপরে হলো বাংলা অর্থ। এখানে খেয়াল করেন, এই যে এন দিলাম, এন দ্বারা বোঝা যায় নাউন। নাউন মানে কি? বিশেষ্য বা ইসিম আর কি। এরপরে ফি আর প্র, এই প্র দ্বারা প্রনাউন বোঝানো হবে, অর্থাৎ সর্বনাম। এডিজে, এটা দ্বারা কি বোঝাবে? এজেক্টিভ। যদি আমরা অ্যাডজেক্টিভ বলি তবে শুদ্ধ উচ্চারণ হবে এজেক্টিভ, অর্থ হলো বিশেষণ। যেন ভি, ভি দ্বারা কি বোঝানো হচ্ছে? ভার্ব, অর্থাৎ হলো সক্রিয়া। ক্রিয়া বললেই হবে, ভার্ব মানে ক্রিয়া। এইভাবে প্রতিটি আবার আলোচনা করা হয়েছে এখানে সংক্ষেপে। এখানে একবার পড়ে নিলে বাকিগুলো এমনিতে পারবেন ইনশাল্লাহ।